দেখা গেল যে সিমিলার ফটো আর নাই গুগলে। হুম। বাট গুগল থেকে কিভাবে সার্চ দিয়ে সেটা তো আমরা বুঝলাম, তাই না? জি। চলে আসলাম ফটোশপে। আজকে আমরা যে বিষয়টা দেখবো খুব ইম্পর্টেন্ট ক্লাস, খুব খেয়াল করে দেখবেন। হ্যাঁ, তারা আছে খুব খেয়াল করে দেখবেন। এতদিন আমরা যে কাজগুলো করেছি, যে ডিজাইনগুলো আমরা করেছি, সবগুলো ছিল ফটোশপের ডিফল্ট যে সব শেপগুলো। ডিফল্ট ভাবে যে শেপগুলো দেওয়া ছিল, ইলিপস, রাউন্ডেড, সরি, রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, হ্যাঁ, লাইন, এই শেপগুলো দিয়ে যে কাজগুলো ছিল আমরা সেগুলো করেছি। এছাড়া আরো যে বিজনেস কার্ড বা আরো যাদের ডিজাইনগুলো হয়, সেই ডিজাইনগুলোর মধ্যে যে শেপগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ কাস্টম যে শেপগুলো, যেগুলো আমাদের সেখানে নেই, কিন্তু ওই ডিজাইনগুলো কিভাবে, ওই শেপগুলো কিভাবে নিতে হয়। যেমন ধরেন এটা, হ্যাঁ, যেমন ধরেন যেমন ধরেন এই যে এগুলা, এগুলো তো আমাদের এখানে নাই। এটা তো রেক্টেঙ্গেল না, রাউন্ডেড রেক্টেঙ্গেল না, ইলিপস না, পলিগন না। তাহলে এগুলো কিভাবে দিচ্ছে এই শেপগুলো? এই যেমন ধরেন এই যে এগুলা, এই শেপগুলো কিভাবে নেয়। আর হচ্ছে এই কাজগুলো দেখতে দেখা যায় সাধারণত কি কর্পোরেট কাজগুলো থেকে এগুলো সুন্দর বেশি। এখন এই কাজগুলো কিভাবে করে, এগুলো হচ্ছে পেন টুল দিয়ে ব্যবহার করে করেন। নাজিম এই যে, ভাই, হ্যাঁ বলেন। হ্যালো, এগুলো দেখা হ্যালো। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে ডিজাইনগুলো কিভাবে করে, এই আর শেপগুলো কিভাবে নেয়, এই যে শেপগুলো কিভাবে নেয় আমরা আজকে এটা দেখবো। এটা কাজগুলো আজকে দেখবো না, আমরা এই ডিজাইনগুলো কিভাবে করতে হয়, এই পদ্ধতিটা আমরা আজকে শিখবো এবং শুরু করবো। আসলে এই যে পেন টুলটা আসলাম, এখানে দেখেন কলমের মতো একটা টুলস দেখা যাচ্ছে। আমার কথার সাথে কি স্ক্রিনে মিল আছে জানাবেন। জি। আচ্ছা, এই যে পেন টুল, পেন টুলটা দুই ভাবে কাজ করে। হুম। একটা হচ্ছে পাত, একটা হচ্ছে শেপ। এই যে উপর অপশনটা দুটো দেখেন, খেয়াল করেন। এখন শেপে সিলেক্ট করা আছে, এখন পাতে সিলেক্ট করা আছে। এই যে দেখেন রিলেটেড টুল বারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। শেপে যখন থাকি তখন এই যে শেপ তুলে গেলে যা তাই দেখেন, এই যে শেপ তুলে আর পেন টুলের মধ্যে কোনো পার্থক্য নেই। বিষয়টা খেয়াল করেন, পেন টুল আর শেপ টুলের মধ্যে কোনো পার্থক্য নেই যদি এখানে পেন টুলে থাকা অবস্থায় শেপ সিলেক্ট থাকে। ওকে, এখানে যদি পাত সিলেক্ট রাখি তখন কিন্তু চেঞ্জ হচ্ছে। তো পাতটা হচ্ছে ছবিতে ব্যবহার হয়। হ্যাঁ, ছবিতে পাত নিয়ে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, অথবা একটা ছবির মধ্যে নির্দিষ্ট একটা জায়গাকে সিলেকশন দিয়ে সেখানে কালার এডিট করা, অথবা কমানো বাড়ানো, অথবা কোনো একটা অংশ কালার অ্যাপ্লাই করা নতুন করে, অথবা কোনো একটা অংশ ডিলিট করে দেওয়া, এই বিষয়গুলো আমরা একটা পাত পেন টুল দিয়ে একটা পাত ক্রিয়েট করে ওই পাতের মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি। তো পেন টুল সমানভাবে কাজ করে। পাতে ডিজাইনের মধ্যে পাত অর্থাৎ ছবিতে যে পরিমাণে কাজ করে, ডিজাইনের ক্ষেত্রে সেম ভাবেই কাজ করে। দুটোকে সমান কাজ করে পেন্টুল। তো আমরা যদি ছবি নিয়ে কাজ করি তাহলে পেন্টুল জানা লাগবে, আর যদি ডিজাইন নিয়ে কাজ করি তাও তাও আপনাকে পেন্টুল জানা লাগবে বাধ্যতামূলক। পেন্টুল হচ্ছে এমন একটা টুলস, যে টুলসটাকে বিভিন্ন ডিজাইনাররা বলেছে ফটোশপের প্রাইস, অনেকে 60%, অনেকে 70% বলে, যার পেন্টুল আয়ত্ত, যদি কেউ যদি পারফেক্টলি পেন্টুলটাকে আয়ত্ত করে নিতে পারে, ডিজাইনের 60 or 70% তার কন্ট্রোলে চলে গেল। আর হচ্ছে গিয়ে সাধারণত ডিজাইনগুলো, আমাদের যে ডিজাইনগুলো আমাদের চোখে পড়ে, সেই ডিজাইনগুলোর মধ্যে পেন্টুলের ডিজাইনগুলো হচ্ছে সব থেকে সুন্দর। অর্থাৎ আমরা বুঝলাম কি পেন্টুলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা ছবির ক্ষেত্রেও ডিজাইনের ক্ষেত্রেও। তো আমরা প্রথমে একটা ছবিতে কিভাবে পেন্টুল কিভাবে কাজ করে এই বিষয়টা দেখবো। হ্যাঁ, অর্থাৎ পাত নিয়ে কিভাবে কাজ করতে হয় এই বিষয়টা দেখবো। এরপর হচ্ছে কি পেন্টুল দিয়ে কিভাবে শেপগুলো ক্রিয়েট করতে হয় সেটা দেখবো।
যারা পেন্টুলের পুরোপুরি নতুন, হ্যাঁ, এর আগে কখনো পেন্টুল করেননি, তারা কি খেয়াল করে দিবেন, আমি কি বলি কথাগুলো একটু খেয়াল করে শোনার চেষ্টা করবেন, হ্যাঁ। তাহলে প্রবলেম হবে। আমি এটাকে জুম করলাম, এক সাইড থেকে শুরু করবো, হ্যাঁ। এই যে পেন্টুলে আসলাম, এসে এখান থেকে পাথ সিলেক্ট রাখবো, যেটা আমি প্রথমে পাথ নিয়ে কাজ করতেছি। এই যে দেখেন আমি এখান থেকে শুরু করতেছি, এই একটা ক্লিক করলাম, এই দেখেন আমার পিছনে একটা রাবার ব্যান্ড ক্রিয়েট হয়েছে। এটা যদি আপনার এখানে না থাকে, আপনি সেটিংস থেকে যে এটা টিক দিয়ে দেন, এই যে এখন চলে গেছে, টিক দিয়ে নিচে চলে আসছে। ওকে, আমি রাবার ব্যান্ডটা নিলাম। এরপরে আমি কিবোর্ড থেকে কোনো কিছু ক্লিক করে নেই, যে দেখেন কিবোর্ড থেকে কোনো কিছু ধরে নেই, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে আমি মাউস ছেড়ে দিয়ে নেই, টান দিলাম উপর দিকে। এই যে প্যাডটা আমার দিয়ে একটু চাপানো লাগবে ড্রেসে, আমি একটু চাপাইলাম, কিবোর্ড থেকে কোনো কিছু ধরে নেই, কিন্তু এখন মাউসটা ক্লিক করে ছাড়ি নেই, ক্লিক করে সামনের দিকে টান দিলাম। আমার দুদিকে দুইটা পয়েন্টার ক্রিয়েট হয়েছে, দেখেন। এই যে এই পয়েন্টারটাকে আমি আবার পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবো। কিবোর্ড থেকে অল্টার কি চাপ দিব, আর সেখানে এই যে কাটছে, পাশে যে এই যে রাবারটা দেখতেছি, রাবার ব্যান্ডটা, এটাকে আমরা পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবো। এখন আমি যদি সামনের দিকে যাবো, হ্যাঁ, আমার এটা যদি এদিক সেদিক থাকে, তাহলে কিন্তু আমার এই যে রাবার ব্যান্ডটা কিন্তু ইজিলি কাজ করে। এদিক সেদিক থাকলে রাবার ব্যান্ডটা ইজিলি কাজ করে না। তো এই ক্ষেত্রে আমরা এখানে এই পয়েন্টের মধ্যে অল্টার দিলে ক্লিক করবো, এটা চলে গেছে সামনেটা, পিছনেরটা আছে, এখনো কাস্টমাইজ করা যাবে, পিছনেরটা দিয়ে এই যে এটা ভাবে দিলাম। ওকে, আর এটা যদি এই সামনের পয়েন্টটা যদি এমন বরাবর থাকে, ঠিক আমি যেদিকে যাবো সেদিকে যদি থাকে, তাহলে কোনো প্রবলেম নেই। মাঝখানে এই যে দুইটা পয়েন্টার আছে, এই পয়েন্টারগুলো দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। অল্টার কি ধরেন কিবোর্ড থেকে, আর হচ্ছে এরকম করে আপনার যেদিকে লাগবে। এখন ধরেন আমি যাবো হচ্ছে এদিকে, হ্যাঁ, তাই না, রাবারটা ভিতরের দিকে, আমার রাবারটা এই যে দেখেন, রাবারটার দিকে খেয়াল করেন, হ্যাঁ। তো এখান থেকে আপনি নেন, নিলেন, নেওয়ার পরে এটাকে কাস্টমাইজ করেন, এই যে এদিকে অল্টার কি ধরেন, এই যে দিয়ে দেন। ওকে, আবার ধরেন, হুম, আবার কিবোর্ড থেকে অল্টার কি ধরেন, এই যে পিসটা মিলাই নেন, রাখেন, কিবোর্ড থেকে অল্টার কি ধরেন, এই যে দুটো মিলাই নেন, এই পাশটাকে ধরেন, এই যে মিলে গেছে। আর চাইলে আপনি এটাকে ডিলিটও করে দিন, আপনি ক্লিক করেন, অল্টার ধরে পয়েন্ট থেকে চলে গেছে এটা। দেখেন এই যে একটি অংশ বাদ পড়ে গেছে, কেন, জুম করে কাজ করতে হবে, সর্বোচ্চ জুম করে কাজ করবেন, তাহলে সর্বোচ্চ ক্লিয়ারলি নিতে পারবেন বিষয়টা। এই যে বাদ পড়ে গেছে একটু অংশ, না? নাজিম ভাই, সবগুলো পয়েন্ট তো লাগানো যায়, হ্যাঁ। তো এটা মানে কিছু জায়গায় সিলেক্ট দিয়েছেন, কিছু সিলেক্ট আছে, দেন কোথায় সিলেক্ট করছেন এটা? হ্যাঁ, বুঝিনি, আমি প্রশ্ন বুঝিনি আপনার। বলতেছিলাম এখন তো পেন টুলে সিলেক্ট আছে, তাই না? হ্যাঁ, মানে তারপরে কোনটা সিলেক্ট করছেন? পেন টুলে সিলেক্ট করার পর আর আরো কি কোনো অপশন করে নিয়েছেন? পেন টুলে সিলেক্ট করে উপর থেকে পাতে সিলেক্ট করে নিয়েছি, দেখাচ্ছি, পাত, হ্যাঁ পাত দেখতে দেখতে থাকেন। আমি পাচ্ছি। এখন কাজটা যেভাবে করতেছি এটা একটু বোঝার চেষ্টা করেন। দেখতে পাচ্ছি। আমি জাস্ট এই যে ক্লিক করতেছি আর টানতেছি, হ্যাঁ। এরপরে কি হচ্ছে, অল্টার কি ধরে দুই পাশের পয়েন্টার গুলোকে আমি কাস্টমাইজ করতে পারি আমার সুবিধা মতো। সুবিধা মতো বলতে হচ্ছে যে আমি পারফেক্টলি তৈরি করবো, হ্যাঁ, পারফেক্টলি তৈরি করতে লাগে। আপনার কথাটা বুঝলাম না, ওয়ালটার ধরে। অল্টারটা চাপ দিবেন, চাপ দিয়ে এরপর এটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করবেন।
এখন এই যে এখানে কিছু কিছু হেয়ার বাদ পড়ে যাচ্ছে, কিছু হেয়ার নিচ্ছি, হ্যাঁ এরকম না বিষয়টা। তো হেয়ার মাস্কিং হ্যাঁ এর জন্য হচ্ছে আমাদের আরেকটা ক্লাস বা অন্য আরেকটা অপশন আছে। তো আমরা এখানে যেটুকু পসিবল সেটুকু নিব। বাকি হেয়ার যদি ছবি ক্লিয়ার ছবি পাওয়া যায় তাহলে হেয়ার মাস্কিং করে হেয়ার গুলো নেওয়া যাবে। আমরা আপাতত এভাবেই দেখি, যেহেতু অনেকে পেন্টুল এখনো ধরেই নেই বা লাইফে ফার্স্ট টাইম আজকে করবে। তো এক্ষেত্রে আমরা আজকে এইভাবেই দেখি, হেয়ার মাস্কিংটা স্কিপ করে গেলাম। আমি কিভাবে ইয়া করতেছি দেখেন, আচ্ছা এই যে 1 মিনিট স্যার, এক ক্লিক মিনিট স্যার। করলাম, টান দিলাম, হ্যাঁ। ইম্পর্টেন্ট নাজিম ভাই বেশি। এখন 1 মিনিট স্যার, আমার একটু কথা ছিল। এয়ার মার্কসিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা ধরেন আমার এক জায়গা বাদ পড়ে গেছে এবং ওইটাতে পেন তুলতে সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিবোর্ডের কি ওয়ালটা ধরে ওই জায়গাটা সোজা করতে পারবো বা ওই জায়গাটা পর্যন্ত নিয়ে যেতে কথা পারবো বোঝা আমি? যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। কথা বোঝা যায় না বাজিত ভাই, আবার বলেন। আচ্ছা, আমি আরেকবার বলি। এখন ধরেন পেন টুল দিয়ে কাজ করতেছি, পেন টুল দিয়ে কাজ করার ভিতরে এক জায়গাটা মনে করেন যে নেব, ওই জায়গাটা সোজা করতে পারছি না বা ওই জায়গা পর্যন্ত যেতে পারছি না। হ্যাঁ, কারণ সেক্ষেত্রে কিবোর্ডের অল্টার ধরে কি নিয়ে যেতে পারবো নাকি, কিবোর্ডের অল্টার ধরে? বাইজিৎ ভাই মানে বলতে আপনার কাটতে বাইজিৎ ভাই যাচ্ছেন নাকি পরে পয়েন্টার দিয়ে কাস্টমাইজ করতে যাচ্ছেন? না, ওই পয়েন্ট দিয়ে কথার ওই মাঝখানে পয়েন্ট কথা বলে কি? আমি আমি কি একটু এক্সপ্লেন করতে পারি? বাইজিৎ ভাই বলতে চাচ্ছে যে কোনো একটা জায়গা বাদ পড়ে গেলে তারপরে অল্টার ধরে এটা সরানো যাবে কিনা। ভাই এটা সরানো যাবে বাইজিৎ ভাই। বাজিত ভাই কি এটাই জিজ্ঞেস করছিলেন যে আপনি নেওয়ার সময় একটা অংশ বাদ পড়ে গেছিল, সেটাকে পরে পরবর্তীতে কিভাবে অ্যাড করবেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি কমপ্লিট করেও সেটা পরে কনভার্ট টুলের মাধ্যমে মুভ করাতে পারবেন, অথবা আপনি অল্টার কি ধরেও পয়েন্টার মুভ করাতে পারবেন। ও আচ্ছা। আচ্ছা, এই যে ক্লিক করলাম, এই যে টান দিলাম, হ্যাঁ, এই যে ওই অল্টার ধরে সেটাকে আমি আবার অন্য দিকে নিয়ে নিচ্ছি। খুবই রেজলিউশনটা বেশি ভালো। নাজিম ভাই এটা ব্যাগে যাওয়ার জন্য তো মানে কন্ট্রোল জেড দিলেই চলবে, যদি ব্যাগে যেতে চাই। হ্যাঁ, ব্যাকে যেতে চাইলে আপনি কন্ট্রোল জেড দিলে হবে। পয়েন্টার আওয়াজ যে ধরেন এই যে এগুলো তো আপনি যে অল্টার। এই জায়গাগুলো সরাইলেন, এই জায়গাগুলো কি অল্টার ধরে সরাইলেন? হ্যাঁ, অল্টার কি শুধু অনলি অল্টার, শুধু অল্টার কিছু পাচ্ছি আর পয়েন্টারের মাথাগুলো ধরতেছি যখন যেটা লাগতেছে। হ্যাঁ, এই যে এই জায়গাটার কথাই বলছিলাম, এই যে আপনি যে কাজটা করলেন আর কি।
এই ভাই আমি অল্টার কি ধরলাম, শুধু অল্টার কি আমিও বলে যাচ্ছি যে একই কথাটাই, যে অল্টার কিটা শুধু ধরি আমি, অল্টার কিটা ধরে জাস্ট মুভ করাই, আর কিচ্ছু না। ওকে ওকে। হ্যাঁ, আশা করি বুঝছেন এবার। শুধু অল্টার কিটাই, আপনি পয়েন্টারটার মাথায় কার্সরটা রাখবেন আর কিবোর্ড থেকে অল্টারটা চাপ দিয়ে ধরে আপনি মুভ করেন। এই যে ধরেন এই যে পাতটা ক্রিয়েট করুন, হ্যাঁ, এই যে এটাকে বলা হচ্ছে কি পেন টুল থেকে হ্যাঁ পাতের মাধ্যমে যে কোনো একটা জায়গাকে সিলেকশন তৈরি করা। যে পাতটা ক্লিক করে এখন আমি এই জায়গাটাকে মধ্যে সিলেকশন তৈরি করবো, সিলেকশন তৈরি করে এর মধ্যে আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো। এখানে কালারটাকে কারেকশন করতে পারবো, এডিট করতে পারবো, অর্থাৎ আলো কমানো, বাড়ানো, কন্ট্রাস্ট দেওয়া, স্যাচুরেশন, তারপর হচ্ছে লুমিনেন্স, হিউ স্যাচুরেশন সহ সব কিছু আমি এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। এটাকে ডিলিট করা, এই জায়গায় অন্য একটা কালার অ্যাপ্লাই করে দেওয়া, হ্যাঁ, এর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করা, অথবা এটাকে ডিলিট করে ব্যাকগ্রাউন্ড রেখে দেওয়া, সব কিছু করা পসিবল একটা পাথ ক্লিক করে এরপর সিলেকশন করার মাধ্যমে। এই টুলগুলো দিয়ে সিলেকশন করতাম আগে, তাই না? এই টুলগুলো দিয়ে সিলেকশন করতাম। এই সিলেকশনের মধ্যে একটা মানুষকে সিলেক্ট করার কোনো ওয়ে নাই, এটা আছে এই যে এটা, এটা দিয়ে তো এত পারফেক্টলি নেওয়া যাবে না। তো এক্ষেত্রে আমাদেরকে পেন টুল অবশ্যই পাথ ক্রিয়েট করেই করতে হবে। যে কাজটা পেন টুল দিয়ে করতে হবে সেই কাজটা আর কোনো টুল দিয়ে পসিবল না, পেন টুলের কাজটা পেন টুল দিয়ে করতে হবে। তো এক্ষেত্রে পেন টুলের প্র্যাকটিস স্কিপ করার কোনো সুযোগ নেই। পেন টুলের কাজটা যদি পেন টুল দিয়ে বাধ্যতামূলক করা লাগবে, তো সেক্ষেত্রে পেন টুলের প্র্যাকটিসটা অবশ্যই পেন টুলে থাকা অবস্থায় পেন টুলটা শিখে নিতে হবে। আচ্ছা, তো এটাকে আমি এখন পাথ থেকে সিলেকশনে নিব, কন্ট্রোল ধরে এন্টার চাপবো, এই পজিশন থেকে কন্ট্রোল ধরে এন্টার চাপলাম, কন্ট্রোল ধরে এন্টার চাপলাম। এখন হচ্ছে আমি ডিলিট যদি করি, এখন আমার সাবজেক্ট ডিলিট করি, কারণ আমি চাচ্ছি যে এটা থাকবে, পিছনের অংশ ডিলিট হবে। তাহলে আমাকে এখান থেকে সিলেকশনটাকে ইনভার্স করতে হবে। ইনভার্স করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই চাপবো, এই যে দেখেন সিলেকশনটা এখন পিছনে চলে গেছে। আরেকটা বিষয় খেয়াল করেন, এই যে ফেদা না দেওয়ার কারণে কি বিষয়টা তৈরি হয়েছে দেখেন, এই দেখেন ফেদা না দেওয়ার কারণে, খেয়াল করতেছেন বিষয়টা। জি। আমরা অবশ্যই এই ধরনের কাজগুলো করার সময় খেয়াল করে আমরা ফেদার দিয়ে দিই। এই যে কন্ট্রোল এন্টার দিবেন, কন্ট্রোল শিফট আই ব্যাকগ্রাউন্ডে এটাকে নিলাম, অর্থাৎ ইনভার্ট সিলেকশন করলাম, এরপরে ফেদার দিব শিফট F6, এখান থেকে 3 অথবা 2 একটা ফেদার ইউজ করতে পারি, 3 দিই, আচ্ছা, ফেদারটা কোথায় রেখে দিয়েছেন? ফেদারটা কোথায় রেখে দিয়েছেন রাজীব ভাই? এখন একটা স্মুথ হয়ে যাবে, শিফট F6। কি কি শুনি? শিফট F6 এগুলো তো আগে অনেক আগে আলোচনা হয়েছে, শুরু থাকতে ক্লাসে। শিফট F6, F6। ফেদারটা নতুন কম। কন্ট্রোল এন্টার দিলাম, শিফট F6 ফেদার দিলাম 3, এবার এটাকে ডিলিট দিয়ে সিলেক্ট। এখন আসেন এখানে একটা কালার অ্যাপ্লাই করব ব্যাকগ্রাউন্ডে, ভাইয়া ব্ল্যাক কালার নিলাম, নিচে দিলাম একটা, আমার এটা একটা কালার নিচ্ছি, এই কালারটা নিলাম বেস্ট। রাজীব ভাই কি জুম দেন তো, ফেদারটা যে দিচ্ছেন ফেদারটা কি মানে মোটামুটি ইয়ে হচ্ছে কিনা? ফেদারটা কম ফেদার বুঝেন নাই তাই তো? ফেদারটা কম বেশি দিলে কি বুঝছি সমস্যা? ভাই, এটা একটু জুম দিতে দেখার জন্য আর কি, যে ফেদারটা কিরকম ইয়ে হয়েছে কাজে। আচ্ছা দেখাচ্ছি। এই যে ধরেন এই যে একটা জায়গায় সিলেকশন নিলাম, এখানে কালারটা অ্যাপ্লাই করব, এই সিলেক্ট, এরপরে এখানের মধ্যে কোনো ফেদার ইউজ করা হয় না, এটার মধ্যে ফেদার ইউজ করব, শিফট F6 5 ফেদার ইউজ করলাম, অল্টার ব্যাক স্পেস। মনে আছে এই বিষয়টা আলোচনা করছিলাম যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়। হ্যাঁ হ্যাঁ বুঝছি, সাইডে যা ঝাপসা ঝাপসা আচ্ছা থাকে। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, এটা বলে ঠিক আছে। হ্যাঁ, নাজিম আমি ভাই আমার ছবিটা সাইড হ্যালো থেকে নাজিম ভাই, নাজিম ভাই তার পাশে
বুঝতেছি না ভাই, বলেন। বা এই যে ব্যাকগ্রাউন্ডের চেঞ্জটা আরেকটু দেখান, ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা শুধু। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এইটুকু তো বুঝছেন আশা করি, জি। হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ তাকে সিলেক্ট করলেন, সেই জায়গাটাকে ডিলিট করলেন অথবা তার বিপরীত জায়গাটাকে ডিলিট করলেন। এখন আমি ব্যাকগ্রাউন্ডে কিউ চেঞ্জ করতেছি, এখানে আমার পিছনে তো কিচ্ছু নাই, এখানে তো খালি এই জায়গায়। হ্যাঁ, শুধু এই মানুষটা ছাড়া এখানে কিছু নাই, তো আমাকে এখানে তো একটা ওয়াল অথবা পেপার অথবা একটা কাপড়ের মাধ্যমে এই জায়গায় কালার দিতে হবে। এই জন্য তো আমি এই লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো না, এখানে যদি কালার অ্যাপ্লাই করি পুরো ছবির উপরে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমাকে একটা নতুন লেয়ার নিতে হবে, যে নিউ লেয়ারের উপর ক্লিক করে, যে ক্রিয়েট এ নিউ লেয়ার, একটা নতুন লেয়ার নিলাম। মানে এই লেয়ারটার মধ্যে আমি পুরো কালারটা অ্যাপ্লাই করতে পারি, আমার যে কোনো প্লেট থেকে আমি কালারটা অ্যাপ্লাই করি। এখন এটা তো উপরে, এটা কারণে নিচে দেখা যাচ্ছে না, তো আমি এটাকে নিচে দিয়ে দিব। এই তো আমি যে কোনো কালার নিতে পারি, যে কোনো কালার থেকে লেয়ারটা ধরবো, ক্লিয়ার বিষয়টা। জি হুম, হ্যাঁ এখানে এটা যদি হচ্ছে ফেদারটা কি বাড়ায় দেওয়া হয় নাজিম ভাই, আমরা যে কোনো একটা ছবির মধ্যে কি হবে, ফেদারটা যত বাড়াবেন বাড়াবেন তত এই যে দেখেন এখানে খেয়াল করলে বুঝতে পারবেন। একটু এই যে দেখেন স্ক্রিনের মধ্যে কিন্তু বিষয়টা ঢুকছে কি, আমি খেয়াল করি, এই যে এটা অফ করে দেখাই, এই যে দেখেন ট্রান্সপারেন্টটা মুখের ভিতরে ঢুকে গেছে। হুম খেয়াল করেন এই যে চশমার এই মানে জায়গায় আমরা অলরেডি একটুখানি আছে, আর কিন্তু অনেক সেই মুখ মুছে গেছে। মানে আমরা যদি আরেকটু বেশি দিতাম চশমার এই জায়গাটা রিমুভ হয়ে যেত, এটা চলে যেত already। মানে ফেদার আমরা যত বেশি নেব তো ছবির ফেদারটা স্মুথটা হচ্ছে ছবিটা তত বেশি হবে নাকি? এমনভাবে মুছে যায়, একটু অংশ মুছে দেয়। ছবির রেজলিউশন যত ভালো হবে ফেদারের ভ্যালুটা তত বেশি ইউজ করতে হবে, ছবির রেজলিউশন যত কম হবে ফেদারের ভ্যালুটা তত কম হবে। এটা অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট ভ্যালু নাই যে এই ছবির জন্য এত দিবেন, এই ছবির জন্য এত দিবেন, এরকম নির্দিষ্ট কোনো ভ্যালু নাই। বিষয়টা হচ্ছে আপনি ব্যবহার করতে করতে শিখে যাবেন কোন ছবিতে কত দেওয়া লাগে। ছবির কি রেজলিউশন ছবির রেজলিউশন যেমন, ওই ছবির রেজলিউশন অনুযায়ী আপনাকে ফেদারটা অ্যাপ্লাই করতে হবে। ছবি যদি একদমই লেভেল হয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 5 পর্যন্ত ব্যবহার করতে পারেন। ছবি যদি লো লেভেল হয় সেক্ষেত্রে আপনি 1। আচ্ছা আপনি যে পেন্টুলটা থাকছে উপরে কিন্তু একটু সবুজ সবুজ কিন্তু একটু দাগ আছে, তখন এই দাগটা আমি মিশাবো কিভাবে? তখন কি আবার পেন্টুল ইউজ করতে হবে? আমি বুঝি না মাথার তো। উপরে হ্যাঁ হ্যাঁ, মাথার উপরে একটু সবুজ সবুজ দাগ আছে মাথার উপরে। এই যে হ্যাঁ যেগুলো হ্যাঁ এই এগুলো হ্যাঁ এই দাগটা, হ্যাঁ এই এই দাগটা, যেগুলো হ্যাঁ এইগুলো। এখানে পেন্টুল ইউজ হবে না, এখানে হেয়ার মাস্কিং এর একটা ক্লাস আছে, আমরা অবশ্যই এটা অ্যাডভান্স ক্লাস দেখবো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এখানে অনেকে আছে আজকে প্রথম ক্লাসটা করতেছে পেন্টুলের ক্লাসটা, তো এই ক্ষেত্রে সে পেন্টুলই শিখলো না, এর মধ্যে হেয়ার মাস্কিং শিখবে কি আর এদিকটা খেয়াল করবে কি। অবশ্যই আমাদের এগুলো আলোচনা হবে, আমাদের ফটোশপ ফটো এডিটিং এর ক্লাস আছে, ওই ক্লাসগুলোর মধ্যে আমরা এগুলো আলোচনা করব। এছাড়া যদি সহজে যদি বলি তাহলে হচ্ছে কি এখানে একটা টুলস আছে যে ম্যাজিক ইরেজার নামে, ম্যাজিক ইরেজার না সরি ম্যাজিক ইরেজার না, ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে একটু একটু বড় করে, এটাকে একটু বড় করে এখান থেকে অপাসিটি 50 করে এরকম এরপর করে হচ্ছে ভাই চুলগুলোকে হয়ে যাবে, হালকা চলে যাবে। এই জায়গাটা মুছে ফেলতেছি। হ্যাঁ না আমরা যে ছোটবেলায় ইরেজার ব্যবহার করতাম, ইরেজার, হ্যাঁ ছোটবেলায় যে ইরেজার ব্যবহার করতাম, ইরেজার মতো করে আমি এই যে চুল সহ নীল কিছু অংশ মুছে যাচ্ছে, যেমন খাইয়ে চুল সহ যাচ্ছে কিন্তু এখানে মুছে, বাজায় শুধু নীলটা যাচ্ছে তা কিন্তু না। এই দেখেন এই জায়গায় চুলটা মুছে গেলেও খারাপ লাগতেছে না। আমরা ইরেজারের মাধ্যমেও কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, এটা ছেলেদের ছবির ক্ষেত্রে অ্যাপ্রিভিয়েট, মেয়েদের ছবির ক্ষেত্রে অ্যাপ্রিভিয়েট না, কারণ মেয়েদের চুলগুলো মুছতে দিলে এটা কিছুই থাকবে। তো সেক্ষেত্রে আমরা হেয়ার মাস্কিংটা ব্যবহার করতে হবে। এই যে দেখেন বাকি অংশগুলো চলে গেছে। নাজিম ভাই এই বিষয়টা আরেকটু যদি দেখাইতেন, নাজিম ভাই এই বিষয়টা আরেকটা আবার রিপিট করে ভালো হয়।
ঠিক আছে, এই যে ভাই বললো যে এই যে ছবির মধ্যে যে একটু একটু অংশ রয়ে গেছে এগুলো আমরা কিভাবে ডিলিট করবো, হ্যাঁ। তো এর জন্য হচ্ছে আমরা এখান থেকে এই যে ইরেজার টুলে যাব, ইরেজার টুলে গিয়ে এখান থেকে অপোজিটটা 50 করে দিতে পারবো, তবে 100 থাকুক, কোনো প্রবলেম নেই, 100 থাকুক, হ্যাঁ। ব্রাশ থেকে একটা স্মুথ ব্রাশ সিলেক্ট করে নিব, হ্যাঁ, একটা স্মুথ ব্রাশ সিলেক্ট করা আছে। এখন আসেন এই যে এটা কিন্তু ইরেজার মানে হচ্ছে যে যেটা দিয়ে আমরা মুছি, এটা দিয়ে একটু অংশ, এই যে দেখেন ছবির একটা অংশ মুছে যাচ্ছে, একটু করে অংশ, হুম। তো যেটা দিয়ে যে মুখের মধ্যে টান দিলে মুখও মুছে যায়, হুম হুম হ্যাঁ। হুম। অর্থাৎ এখানে আমরা এই যে কালারটা সহ আর এইটাকে একটু বড় করে নিতে পারি। এটা কিন্তু মোছার কারণে যে খুব বেশি খারাপ লাগবে এরকম না, বিষয়টা হচ্ছে ছেলেদের চুলের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যায়, বাকি মেয়েদের চুলের ক্ষেত্রে হেয়ার মাস্কিং অপশনটা কিন্তু করতে হবে। বেশি না যাওয়ানো কোনোভাবে হাত স্মুথলি চালাতে হবে। এইভাবে করলে তো ছবিটা তেমন একটা স্মুথ হয় না। স্মুথ হবে ভাই, মাস্কিং এর ব্যাপারটা তো বলছে যে একটু পরে দেখাবে, মাস্কিং করলে মানে একদম। একটা কথা বললে বুঝানোর চেষ্টা করেন না, নাকি বুঝেও বুঝেন না, এটাই বুঝাতে পারলাম না। বললাম যে এই ধরনের কাজগুলো হেয়ার মাস্কিং করে করতে হয়, বাকি সেটা আমরা সামনে দেখবো। আজকে আমরা পেন টুলটা দেখতেছি, পেন টুলটা এইভাবে করে করতে হয়, একটা ছবির মধ্যে পাত করে এইভাবে কাজ করে, এই বিষয়টা আমি বুঝাইতে পারি। এই কাজটা যদি আপনি যদি কোনো রকমে চালিয়ে নিতে চান, তাহলে আমি আপনাকে এই অপশনটা দেখালাম যে ইরেজারের মাধ্যমে আপনি কোনো রকমে চালিয়ে নিতে পারেন। যদি ক্লায়েন্টকে আপনি বুঝ দিতে পারেন, ক্লায়েন্ট যদি না বুঝে এখানে যে স্মুথ হয়েছে কি স্মুথ হয় না, সে যদি এটাতে খুশি থাকে তাহলে এনাফ না। এটা মাস্ক, আপনি এটা যদি মাস্ক, বলেন যে এটা মাস্ক। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মাস্কিং। আচ্ছা, পেন টুল ছবিতে যেভাবে কাজ করে এটা দেখলাম, এরপরে দেখবো যে পেন টুল দিয়ে শেপ কিভাবে নিতে হয়। হুম, শেপটা একটু এই দেখো। যে টাইপ টুলে আসবো, এটা আমরা কি কোনো একটা বিজনেস কার্ডের শেপের উপরে ড্র করে শেপগুলো নিয়ে শিখবো, নাকি আদার্স কোনো ওয়ে আছে? তো যে ওয়েটা ইতিমধ্যে সবাইকে দেখিয়েছি বা আমরাও শুরু থেকে যখন শিখতাম তখন যে পদ্ধতিতে অ্যাপ্লাই করে পেন্ডুলার প্র্যাকটিসটা করতাম, আমি সেই ওয়েটাই দেখাচ্ছি। যে কোনো একটা রাউন্ডেড ফন্টের, যে কোনো একটা রাউন্ড ফন্টের স্মল লেটার, হ্যাঁ। তো আমরা এখান থেকে এই যে একটা ফন্ট আমি নাম টাইপ করেছি, আপনাদের ইতিমধ্যে ব্যবহার হয়েছে কিনা জানেন এই ফন্টটা। এটা গ্রাফিক রিভারের ফাইলগুলোতে পাওয়া যায়, অথবা আপনারা গুগলে সার্চ করলেও পাবেন। রেলিওয়ে, হ্যাঁ দেখেন RALEWAY, রেলিওয়ে ফন্টটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। সেখান থেকে এই যে ফন্ট ব্ল্যাক সব থেকে মোটা ফন্টটা চয়েস করেন, চয়েস করে এখানে টাইপ করেন স্মল লেটার, সবগুলো স্মল লেটার, একটা একটা করে করবেন, সবগুলো একসাথে না। আমি একটা আর্টবোর্ড নিলাম, এই যে কোনো একটা সাইজের আর্টবোর্ড নিয়ে এর মধ্যে হচ্ছে কি স্মল লেটারের একটা একটা করে সবগুলোকে একটা টাইপ করবেন, হ্যাঁ। যে পাশে এটা রাখলাম, আর একটু ডার্ক একটা কালার দিই, ওকে। এখন হচ্ছে গিয়ে আমি এটা বানাবো, একদম হুবহু এটা বানাইতে হবে। আর এটাই হচ্ছে কি শেপ নেওয়ার পদ্ধতি, এখান থেকে শেপ সিলেক্ট করেন, ওকে। শেপ সিলেক্ট রাখেন, শেপ সিলেক্ট থেকে স্টার্ট করেন, শুরু করতেছি। এখানে ক্লিক করলাম, আমি কিন্তু আগে এগুলো আমার অনেকবার প্র্যাকটিস করা হয়েছে, আমি অনেক বড় বড় করে নিচ্ছি, হ্যাঁ। আপনারাও যারা নতুন তারা কিন্তু এত বড় বড় করে নিতে পারবেন না, নিলে হবে না, সুন্দর দেখাবে না, দেখবেন নেওয়ার পরে দেখবেন অনেকগুলো খাঁচ খাঁচ পড়ে আছে, দাগ দাগ দেখা যাবে। তো এই জন্য আপনারা নেমে হচ্ছে এরকম ছোট ছোট করে, এই যে এরকম ছোট ছোট করে নেবেন। খাস খাস গুলো কেটে দিতে হবে না? আসেন, মানে এখন হচ্ছে কি এই যে দেখা যাচ্ছে না, এই প্রবলেমটা যে হইলে কি করবেন, এখন এই যে কালার উপরে ক্লিক করেন, এখান থেকে নান করে দিন, আমরা কাজ শেষ করে পরে আবার কালার অন করে দিব। এই সিচুয়েশনে কালারটা বন্ধ আছে, তো এখান থেকে আবার শুরু করেন, এখানে মিল নাই তো।
অনেক বড় বড় করে নিচ্ছি, বাকি আপনারা আরো ছোট ছোট করে নেবেন। আর যদি দেখেন যে না আপনি বড় করে নিলে পারেন, কোনো সমস্যা নাই। বিষয়টা হচ্ছে পারা না পারার রেজাল্ট আপনি তখন বুঝবেন যখন হচ্ছে আপনারটার অরিজিনালটা দুটাকে মিলাবেন, দুটো যদি দেখতে একই রকম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি বুঝবেন যে না ঠিক আছে আপনার হয়েছে। যদি দুটার মধ্যে কোনো রকম কোনো পার্থক্য দেখা যায় 100টা পরিমাণও, তাহলে মনে করবেন প্র্যাকটিসে আরো লাগবে, আরো সামনে প্র্যাকটিস করতে হবে। এই যে আমি একটা অংশ টান দিলাম, এরপরে কিবোর্ড থেকে এটা পুরোটা একসাথে নেওয়া যাচ্ছে না, এটা এগুলো নিতে হবে। হ্যাঁ, একটু অংশ টান দিই, টান দিয়ে আমি ছেড়ে দিতে পারি। অংশ টান দিলাম, টান দিয়ে ছেড়ে দিচ্ছি, বাকিটা আমি অল্টার ধরে কাস্টমাইজ করে দিচ্ছি। এই যে একটা বাইরে পড়ে গেল। হ্যাঁ, এটা আপনি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপ ডাউন করতে পারবেন। ওকে, এখন কালারটা অন করে নেন। এই যে দেখেন এই যে শেড কিন্তু আছে এখানে, কালারটা অন করেন এখান থেকে, ভিন্ন আরেকটা কালার নিয়ে আসেন। এই কালার নিয়ে এই যে দেখেন শেড নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এই যে আমি তো একটা টাইপ করলাম, তাহলে ভিতরের অংশটা কই? এই যে ভিতরের অংশটা তো আমি নিই না, এই জন্য নাই। এই যে ভিতরের ফাঁকাটা আমাদের ক্রিয়েট করতে হবে। এই ফাঁকাটা ক্রিয়েট করার জন্য আমি এটা অফ করে দিচ্ছি, এটা অন রাখতেছি অরিজিনালটা। এই জায়গায় একটা শেপ নিব, শেপটা অবশ্যই আমি ব্যাকগ্রাউন্ড কালারে নিব, তাহলে হচ্ছে জায়গাটা আমার ফাঁকা দেখা যাবে। এই যে শুরু করলাম, ওকে, এই যে শেপটা নিলাম, এই শেপটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটা নিচ্ছি কি কালারে? এই কালার, এটা চাপলাম, এটা অন করে দিচ্ছি। দুটো অন করলাম, এই দুটো উপরে দুটো শেপ খেয়াল করবেন। উপরে একটা শেপ নিলাম আমি জাস্ট এই ছুটাটা ক্রিয়েট করার জন্য, আর একটা শেপ নিলাম আমার পুরো অ্যাটাককে ড্র করার জন্য। ওকে, এখন এই যে দুটো শেপকে ধরেন,
সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে জি দেন, গ্রুপ। এখন এই যে এখানে দুইটা হয়েছে কিনা দেখেন, একটা একটা উপরেরটা আমি এখান থেকে মুভ করাচ্ছি, যেটা আমি পাশে নিয়ে যাচ্ছি। এখানে দুইটা একই আপনারা দেখতে পাচ্ছেন। জি হ্যালো, এই যে দেখেন, দুইটার মধ্যে কোনো রকম পার্থক্য আছে কিনা এটা একটু খেয়াল করে দেখবেন। যদি পার্থক্য থাকে কোথাও এক ইঞ্চি বা 100 পরিমাণ, সরি 1 ইঞ্চি না 100 পরিমাণ যদি কোথাও কোনো পার্থক্য থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা আবার করা লাগবে। যতক্ষণ না মিলতেছে ততক্ষণ করা লাগবে। যেভাবে করে যে কোনো তিনটা ফন্টে, সেটা হতে পারে নেক্সা, অথবা হতে পারে রোবোটো, অথবা হতে পারে আরো যে ফন্টগুলো নিয়ে আমরা কাজ করছি, যে কোনো তিনটা ফন্টের স্মল লেটারের সবগুলো এ থেকে জেড পর্যন্ত সবগুলো ফন্টকে আপনার অন্তত 3 বার করা লাগবে। তিনটা ফন্টের সবগুলোকে অন্তত 3 বার করা লাগবে, তাহলে হচ্ছে কি আপনি পেন টুলের মোটামুটি 30% আয়ত্ত করে নিতে পারবেন। এর মধ্যে আগামী ক্লাসের জন্য রাখবো হচ্ছে যে কোনো একটা ফন্ট, যে কোনো একটা ফন্টের সবগুলো স্মল লেটার, আর দুইটা হচ্ছে গিয়ে আপনি লাইভ টাইম আপনি যখনই করেন সমস্যা নেই। কিন্তু অন্তত পেন টুলের ক্লাস যতদিন চলে এর মধ্যে গিয়ে হচ্ছে কি 3 বার করে ফেলার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে পেন টুলের কাজগুলো ভালোভাবে সুন্দরভাবে করতে পারবেন। আর যদি না করেন তাহলে অবশ্যই নিজেকে নিজে ঠকাবেন, নিজের কাজ ইমপ্রুভ হবে না, সেটা আপনার নিজের কারণে। যারা সুন্দর কাজগুলো করতে চান, পেন টুলের ডিজাইনগুলো করতে চান, তারা অবশ্যই পেন টুলটাকে ট্রাই করেন। যদি অনেকের ক্ষেত্রে যারা প্রথম করবেন, তাদের অনেকের হাতে ব্যথা হবে, একটু মাউসটা ধরতে অসুবিধা হবে, মাউসটা 5 মিনিট ধরার পরে গিয়ে হচ্ছে হাত ব্যথা করবে, তো এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। এর জন্য আপনাদেরকে যেটা করা লাগবে, প্রথমে করবেন হচ্ছে ছবির উপরে 5টা ছবি নেবেন, বিজনেসম্যান লিখে সার্চ দিবেন, গুগলে সার্চ দেওয়ার পরে 5টা ভালো ছবি নেবেন। ওই ছবিগুলো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আগে ক্লাসের জন্য 5টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর হচ্ছে যে কোনো একটা ফন্টের সবগুলো স্মল লেটারের কি শেপ বানাবেন। আচ্ছা, এইটুকু বানালেন, হ্যাঁ, এই যে টাইপ করলাম, এরপরে সেই পাশে আমারটা। তো আপনারা অলওয়েজ এটাকে রাখবেন হচ্ছে গ্রিন কালারে, সরি হ্যাঁ, এটা রাখবেন হচ্ছে রেড কালার। রেড কালার মানে পুরোপুরি লাল হয়ে যাবে সেরকম না, লাল টাইপসের একটা কালার রাখবেন, একটু চোখে না লাগবে যেন, আবার বেশি কালার দিলে কিছু চোখে লাগবে, পরে কিছুক্ষণ করার পরে চোখে ব্যথা করবে। আর এই ডান পাশেরটা সবাই আপনার করাটা রাখবেন হচ্ছে গ্রিন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কোনটা আপনার করা, কোনটা অরিজিনাল। অরিজিনালটা লাল কালারে রাখবেন, আর এটা হচ্ছে কি একটু গ্রিন টাইপের একটা কালার রাখবেন। এরপরে এই জ্যাপিজি সেভ দিবেন। তো আসেন, কন্ট্রোল অল্টার শিফট এস সবগুলোকে ধরেন, ধরে এটাকে জ্যাপিজি মোডে সেভ দিয়ে দেন। কথা বুঝাইতে পারছি? এটাকে জ্যাপিজি মোডে সেভ দিয়ে দেন। এইভাবে সবগুলো ফন্টকে আসেন, এটা যদি আপনার করা শেষ, তো এরপরে গিয়ে হচ্ছে এই যে লেয়ারটাকে অফ করেন, অফ করে এটাকে নিচে দিয়ে দেন ব্যাকগ্রাউন্ডে। এরপরে এই এটাকে বানান বি, ডাবল ক্লিক করেন, যেটা বি হয়ে গেছে। এবার এটাকে বানান, এখানে একটা বি বানান, এটা ছোট করেন, কন্ট্রোল কি দিয়ে ছোট করলে হবে। আর এটা জানি কোন ফন্ট নিচ্ছে ভাই? এই যে বিটা বানান, তো এখানে সেম ভাবে বির একটা ফোল্ডার হবে, এটা রেলি RALE আচ্ছা, এরপরে বিটাকে বানান, বিটা বানিয়ে জ্যাপিজিটা সেভ দেন, জ্যাপিজিটা সেভ দিয়ে বির আবার ফোল্ডারটা নিচে রেখে দেন বন্ধ করে। এরপরে এটাকে টাইপ করে আবার সি বানান, সিটাকে বানিয়ে সির ফোল্ডারটাকে চোখ বন্ধ করে ব্যাকগ্রাউন্ডের নিচে রেখে দেন। এরপর সবগুলো এখানে থাকবে চোখ বন্ধ করা, হ্যাঁ, একটা লেয়ারকে একটাকে এডিট করে করে এ থেকে জেড পর্যন্ত সবগুলো করবেন, আর বাকিগুলো এইভাবে সবগুলো নিচে চোখ বন্ধ করা থাকবে ব্যাকগ্রাউন্ডের নিচে। এরপরে পুরো সবগুলোকে একসাথে 28টা যখন কমপ্লিট হবে তখন একটা পিএইচডি তে সেভ দিয়ে দিবে, মানে পিএইচডি যে ফাইল, এডিটেবল ফাইল, অর্থাৎ যেটা তোমরা পরে এইভাবে খুলে দেখতে পারবে কোনটা এ, কোনটা বি, কোনটা সি। সবগুলোকে এভাবে করে করে ফোল্ডার নিচে ব্যাকগ্রাউন্ডের নিচে রেখে দিবেন, উপরে ব্যাকগ্রাউন্ডের উপরে যেটা কাজ করবেন সেটা, আর হচ্ছে এটাকে এডিট করে করে বি কে সি বানাবেন, সি কে ডি বানাবেন, এভাবে বানিয়ে উপরে সেভ দিয়ে ফোল্ডার করবেন। ফোল্ডারের মধ্যে এভাবে এটা ফোল্ডারের মধ্যে লিখে দেন, এটা এক ফোল্ডার। এভাবে সবগুলো ফোল্ডার এখানে রাখেন, ব্যাকগ্রাউন্ডের নিচে চোখ বন্ধ রাখলেও পারেন, চোখ খোলা রাখলেও পারেন, কোনো সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ডের কারণে দেখা যাচ্ছে না। তো এইভাবে করে সবগুলো আপনি একটা পিএইচডি সেভ দিবেন ফাইনালি যখন জ্যাক পর্যন্ত করবেন। আর এর আগে হচ্ছে প্রত্যেকবারই করার পরে একবার জেপিজি সেভ দিবেন, বি করে আরেকবার জেপিজি সেভ দিবেন, সি করে জেপিজিটা সেভ দিবেন, এভাবে করে সবগুলো জেপিজি আলাদা আলাদা সেভ দিবেন। 28টা জেপিজি সবগুলো আপনি গ্রুপে আগামী ক্লাসের আগে
দিয়ে দিবেন, আর পিএইচডিটা আপনার কাছে রাখবেন। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখতে চাইবো আপনার সবগুলো ফন্টের পিএইচডি ফাইলটা। আর একটা বিষয় হচ্ছে গিয়ে ছবির মধ্যে 5টা ছবি, যে কোনো বিজনেসম্যানের 5টা ছবি ব্যাকগ্রাউন্ড নিয়োগ করবেন। এখন ক্লাসে কি করবেন, এখন হচ্ছে ক্লাসে 2টা ছবি, প্রথমে 2টা ছবি ব্যাকগ্রাউন্ড নিয়োগ করবেন ক্লাসে। 2টা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি শেষ হয়, এরপর হচ্ছে কি এবিসি কি শুরু করেন, যেটুকু পর্যন্ত করতে পারেন। ভাই 2টা ছবি একটু চ্যাট বক্সে এটা দিয়ে স্কিপ দিলে করার ভালো কোনো হতো। সুযোগ নাই। আপনাদের মধ্যে যদি আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেন, বিজনেসম্যান লিখে গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিলে অনেক ছবি পাবেন, সেখান থেকে ভালো ছবি, যে কোনো একটা ছবি আপনি পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তো আমি যেটা বলতেছিলাম, এখানে যদি আপনারা 10 জন ক্লাস করেন, 10 জনের মধ্যে যদি 7 জন যদি কমপ্লিট করেন বিষয়টা, তাহলে আমি সামনের ক্লাসে যাবো। আমি হচ্ছে যে পরে যে ক্লাস, অথবা এই যে সেটা যদি না করেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাইকে এই কাজটাই করতে হবে। তো আশা করি আমি আশা রাখবো আপনারা নিজেদের সময় নষ্ট করবেন না, সবাই আগামী ক্লাসের মধ্যে করে ফেলবেন। কারণ এটা এমন একটা বিষয়, এটা স্কিপ করার কোনো সুযোগ নেই যে আপনারা না করলে সমস্যা নেই, সামনে চলে যায়, এরকম না। পেন্টুলটা আপনাকে ডিজাইন করতে হলে পেন্টুলটা আপনাকে জানা লাগবে পারফেক্টলি। আর এর জন্য নিজে হাতে প্র্যাকটিস করতে হবে। এটা দেখেও শেখার বিষয় না, আর হচ্ছে গিয়ে অনেক দেখছি যে মুখস্থ পারি পরে শিখবে, এটা সেই বিষয় না। মিনিমাম 7 জন 10 জন যদি হন, আর যদি 15 জন হন, সেক্ষেত্রে অর্থাৎ ম্যাক্সিমাম একটা সংখ্যা যদি আপনারা অ্যাসাইনমেন্টটা ফিল আপ করেন, তারপরে গিয়ে আমি সামনে যাবো। আদারওয়াইজ সামনে যাচ্ছি না। তো প্রত্যেককেই করতে হবে, অবশ্যই মাথায় রাখবেন সেটা। এখন শুরু করেন, 2টা ছবি নেন, আর 3টা রাতে করবেন অথবা বিকেলে থাকে। আর যে কোনো একটা স্মল লেটারের থেকে শুরু করেন, ক্লাসে যেটুকু সম্ভব করেন। আর এর মধ্যে যারা পেন্টুলের ক্লাস মোটামুটি পারেন, হ্যাঁ, তারা অবশ্যই অন্যকে হেল্প করার চেষ্টা করেন। আর যারা পারেন না, তারা সাথে সাথে কল করবেন যে এই বিষয়টা কিভাবে। হ্যাঁ, স্টার্ট স্ক্রিনটা শেয়ার করে দেন। বলেন ভাই। ঠিক আছে, ক্লাসের ভিডিওর বিষয়ে তো আমি উল্লেখ করেছি যে এটা আপনাদের মধ্যে থেকে কেউ একজন করে নেবেন, কেউ একজন না 2 জন দায়িত্ব নেবেন। এর মধ্যে যেন কেউ অ্যাবসেন্ট থাকলেও সে অন্য কেউ করে নিতে পারে। এরপরে আপনারা শেয়ার করে নিয়ে বিষয়টা, তাহলে আর এটা নিয়ে অপেক্ষা আর ঝামেলাটা থাকবে না। আপনাদের মধ্যে প্রত্যেক দিনের ভিডিওগুলো থাকবে, আমি অবশ্যই দিব। বাকি আমার এখানে প্রবলেমের কারণে এখন দেওয়া হচ্ছে না। এখনই প্র্যাকটিস করেন ভাই, এখনই প্র্যাকটিস করেন, ভিডিও লাগবে না। আপনি এখনই বসেন, প্র্যাকটিস করেন, আশা করি পারবেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি প্রথমে আলোচনা করেছি যে আপনি মাথায় টার্গেট রাখেন যে ক্লাসের বিষয়ে ক্লাসে আদায় করবো। ভিডিও যদি না থাকতো তখন আমি কি করবো, বুঝেন নাই? আছি তো এখানে, আমরা আছি, আর হচ্ছে আপনার সহপাঠীরা আছে। যখন যেও জিজ্ঞেস করবেন, হেল্প তো পাবেন। তো আপনি কাজ বসেন, কাজ স্টার্ট করেন, করলে পারবেন। সবাই স্ক্রিন শেয়ার করে দিন, এখনো কারো স্ক্রিন শেয়ার হয়নি, স্টপ দিলাম স্ক্রিন।